মনে হচ্ছে একেবারে যেন ভুতুরে পরিবেশে বসে ভূতের হাতে খাবার খাচ্ছি। তবে যাই হোক, এবারে কিন্তু চাকরটা দিনের বেলায় বাইরে বের হয় না ঠিকই, হাতের রান্নাটা কিন্তু জবরদস্ত আছে। বলছি কই হে, কোথায় গেলে? আগে বাবু কিছু নেবেন নাকি? নেব বলতে এই মাংস ভাজাটাকে মানে সুন্দর হয়েছে, যদি থাকে আমাকে আর একটু দেবে কি? তা আছে ওই কি, আমি এই যাব আর এই আসবো। কি ব্যাপার বলো তো, তুমি এরকম ভূতের মতো চলে যাচ্ছ আবার ভূতের মতো চলে আসছো। তুমি আদতে মানুষ তো? আমার তো সন্দেহ হচ্ছে। ওসব সন্দেহের কথা বাদ দিন, এই নিন এই ভাজা মাংসটা খেয়ে দেখুন। ওরে বাবারে, তুমি কি দিয়েছো আমাকে? মানুষের কাটা হাত? তো তুমি তাহলে সত্যি করেই ভূত? খেয়ে দেখুন বাবু, এরকম সুস্বাদু জিনিস আর কোথাও পাবেন না, একবার খেয়ে দেখুন। ওরে বাবারে, বাঁচাও! মিথ্যে কথা বলো না ভাই, আমি তোমার থেকে বয়সে যথেষ্ট বড়। আমাকে এসব মিথ্যে কথা বলে কি হবে? সত্যি করে বলো না, রাতের বেলায় কিছু দেখেছো নাকি? আপনি কিন্তু এরপর আমাকে প্রচণ্ড বিরক্ত করছেন জানেন তো। আমি আপনাকে কতবার বলবো এক কথা, আপনি সেই প্রথম দিন থেকে আমাকে ভয় দেখিয়ে আসছেন। আরে ভয় নাই ভাই, আমি তোমাকে সত্যি কথাই বলছি। তুমি আমার কথা বিশ্বাস করতে চাইছো না, সেটা তোমার ব্যাপার। আমি কেন শুধু শুধু তোমাকে ভয় দেখাতে যাব? ও বাড়িতে সত্যি করে ভূত আছে, অনেকে দেখেছে। আপনি দেখেছেন কি নিজের চোখে? না, আমি ঠিক দেখিনি, কিন্তু গ্রামের অনেকে দেখেছে তো, তারা সবাই বলা বলি করে। ভাই, আমি তোমার ক্ষতি চাই না, আমি তোমার নিজের দাদার মতো, তাই তোমাকে সব দিক থেকে সাবধান করে দিচ্ছি। একটা রাত কাটালাম আরামে, খাওয়া দাওয়া ঘুম সব কিছুই ভালো হলো। ও বাড়িতেই আমার শান্তি। অন্তত যে কটা দিন অফিসের কাজে এখানে আছি, তটা দিন ওখানেই থাকবো, যে যাই বলুক। তাহলে আর কি করবার, একটা ভালো যুক্তি দিচ্ছি। সময় পেলে আমাদের এখানে সাধুর কাছ থেকে ঘুরে এসো। হাতে কিছু তাবিজ ধারণ করে রাখলে অন্তত বিপদটা একটু কম আসতে পারে। সে আমার যেটা মনে হয় আমি সেটা করব, ও নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, এই নাও তোমার জিনিসপত্র। পরে কিছু হলে বাবা বলো না যেন আমি সাবধান করিনি। অত নাক গলাতে হবে না আমার বিষয়ে। আপনি যেমন আছেন তেমন থাকুন, আমি এখন আসছি এখান থেকে। যত সব। বুঝলে বুড়িমা, আমি অনেক পরিকল্পনা করে ব্যাটাকে এখানে পাঠিয়েছি। কোম্পানিতে থাকলে আমাকে টেক্কা দিয়ে দিচ্ছিল, এখানে নিয়ে এসেছি টেনে, এই কারণেই এক ঢিলে দুই পাখি মারা যাবে। কিন্তু বুদ্ধিটা কার ছিল? আমার তো। আমি এখানে বেড়াতে না এলে জানতেই পারতাম না এত সুন্দর সুযোগ। আরে আমি তো ইচ্ছে করে এখানে কাজ ফেলে রেখে চলে গেছিলাম, যাতে করে এই পল্লবকে এখানে আনতে পারি। কিন্তু বুড়িমা, আমার এখন একটা বিষয়ে খুব ভয় লাগছে। কি বিষয়ে ভয় লাগছে বাবা? আমি যেখানে আছি যদি ও জানতে পারে, তাহলে কিন্তু অনেক বড় লাফড়া হয়ে যাবে। আর অফিস থেকে আমার দূর সম্পর্কের পিসিমা মারা গেছে বলে ছুটি নিয়ে এসেছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি যে আমার কাছে আছো এ কথা কেউ জানতে পারবে না। আর ওই ছেলেটার জানার কথা ভুলেই যাও। কিন্তু আমি একটা কথা ভাবছি, 2 রাত তো পেরিয়ে গেল, কিন্তু তাতেও কিছু হলো না কেন? সেটাই তো, আদেও কি ও বাড়িতে ভূত আছে? পরে পাগল, আমি নিজের চোখে দেখেছি। আর তাছাড়া তুই আগের বার এসে নিজেই তো বলেছিলিস কার যেন হাসির শব্দ শুনতে পেয়েছিলিস। তা পেয়েছিলাম, কিন্তু গ্রামে অনেক বদমাইশ লোক আছে তো, বলা তো যায় না, তাদের চক্রান্ত হতে পারে। না 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 না, আমার মনে হচ্ছে বিষয়টা নিয়ে একবার একটু খুঁটিয়ে জানতে হবে। ওই ব্যাটাকে কথায় কথায় একবার ভয় দেখিয়ে রাখতে হবে। জানিস তো, যেখানে ভয় সেখানেই ভূতের উপস্থিতি।
কি হলো দাদা বাবু, আজকে সন্ধ্যে থেকে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে আছেন? আমি কি কিছু করেছি? তোমার এই যে প্রতি রাতে আমার স্বপ্নে এসে আমাকে ভয় দেখানো না, এটা কিন্তু আমার একদম ভালো লাগে না বলে দিলাম। অতএব এসব জিনিস বন্ধ করতে হবে। আসলে বাবু, বুঝতেই পারছেন, ভূত তো মাঝে মাঝে ভয় দেখাতে ইচ্ছে করে মানুষকে। তো আমি তো প্রথম দিনই এখান থেকে পালিয়ে যাচ্ছিলাম, আমাকে ওই জন্যই মজা করবার জন্য রেখে দিয়েছো নাকি? না বাবু, সেটা নয়। আসলে আপনি অনেক ভালো মানুষ, তাই জন্য চাইলেও আপনার ক্ষতি করতে পারি না। আর যদি কোনোদিন করে ফেলি ক্ষতি, তাহলে হয়তো সারা জীবন এখানে আমি বন্দি হয়ে থাকবো। এসব কথা বাদ দাও। তোমার হাতের ওই মাংস ভাজা রান্নাটা বেশ ভালোই লাগে, কিন্তু আমার জন্য প্রতিদিন এরকম মুরগি নিয়ে আসো কোত্থেকে? চুরি করি। গ্রামের দোকানে যখন ভিড় থাকে তখন আমি চুপি চুপি গিয়ে সুরুপ করে নিয়ে চলে আসি। অন্ধকারের মধ্যে ভূতকে তার কেউ দেখতে পায় না। বলো কি? বেশ হাসির ব্যাপার। কিন্তু একটা কথা বলে রাখি, এইভাবে প্রত্যেক রাতে যদি আমাকে ভয় দেখাও তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। না বাবু, সেটা করবেন না। আপনাকে বন্ধু হিসেবে পেয়েছি, আপনার সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। সেসব তো ঠিক আছে, কিন্তু একদিন তো আমাকে এখান থেকে যেতেই হবে। কোম্পানির কাজে এসেছি, কাজ শেষ হলেই কেটে পড়বো এখান থেকে। আমি আছি তো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার জীবনকে একদম আমি বদলে দেব। ঠিক আছে, কি করবে তুমিই জানো। দেখো, আবার মেরে টেরে দিও না যেন। এখনো বিয়ে থা করিনি। এখন যাও, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমিয়ে নি। মা, বাবা, তোমরা দুজনে চুপ করবে? রাতের বেলা এরকম ঝগড়া করছো কেন তোমরা? আমার একদম ভালো লাগছে না। এই তুই চুপ কর, যা ঘরে গিয়ে ঘুমাগে। আমাদের কথার মাঝে তোকে কে আসতে বলেছে রে? যা। মেয়েটাকে ওরকম করবে না বলে দিলাম গিন্নি। তোমার চাহিদা দিন দিন বেরিয়ে যাচ্ছে। তোমার চাহিদা পূরণ করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল। আরও যাবে, এই তো সবে শুরু। তুমি কি ভেবেছো আমাকে ধাপ্পা দিয়ে তুমি বেঁচে যাবে? সেটি হচ্ছে না, মনে রেখো। আমি তোমাকে কি ধাপ্পা দিয়েছি? তুমি প্রত্যেক রাতে শুধু অশান্তি করতে থাকো। আর আমাদের কথা বাদ দাও, ছোট মেয়েটার কথা তো ভাবো। তুমি আমাকে ধাপ্পা দাওনি? আমি তোমাকে বারবার করে বলেছিলাম ওই বড় বাড়িটাকে অধিকার করে নিতে, কিন্তু তুমি আমার কথা একটুও শোনোনি। আরে বাবা, ও বাড়িতে ভূত আছে বললি তো অধিকার করা যায় না। আরে লোকের বাড়ি, তুমি এইভাবে ছেলে মানুষই কেন করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। ভূত আছে? তাহলে ওই বাইরের লোকটা এখানে এসে দুরাত ওই বাড়িতে কাটিয়ে দিল কিভাবে? সেই উত্তর কি তুমি আমাকে দিতে পারবে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি বারবার লোকটাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার কথার কোনো উত্তর দেয়নি। কিন্তু গিন্নি, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, ও বাড়িতে ভূত আছে। আমি কোনো কথা শুনতে চাই না। 2 মাসের মধ্যে যদি তুমি আমাকে ওরকম বড় বাড়ি করে দিতে পারো তাহলে ভালো, না হলে এই ভাঙা বাড়িতে আমি আর আমার মেয়ে থাকবো না। আর কেউ আমাদেরকে আটকাতে পারবে না, আমি বলে দিলাম। তোমার এই কথাগুলো সত্যি আমাকে খুব আঘাত দেয় গো। প্রচণ্ড দুঃখ হয় আমার, জানো তো। উচিত কথা বললে দুঃখ তো লাগবেই, তাতে আমার কিচ্ছু করার নেই। কি ব্যাপার, দোকানির আজকে মন খারাপ বলে মনে হচ্ছে? কি হয়েছে কি? আপনার বিয়ে হয়েছে বাবু? আমাকে দেখে এখন বিয়ের বয়স বলে মনে হচ্ছে? সেসব এখন ঢের দেরি, এখন ওসবের কোনো গল্প নেই। করো না ভাই, করো না। একা আছো, বেশ ভালো আছো। সত্যি বলছি, বাড়িতে একটা দজ্জাল বউ থাকা মানে নিজের বাড়ির থেকে ভূতের বাড়িতে থাকা অনেক ভালো। ভাবছি তোমার সঙ্গে গিয়ে থাকবো, বুঝলে? কেন, হলোটা কি, আমি কি জানতে পারি? আর বলো না, ও বাড়িতে ভূত থাকে, কেউ বিশ্বাস করতে চায় না। তার মধ্যে একজন হলো আমার স্ত্রী। আমাদের ঘর বাড়ির অবস্থা তো একদম ভালো নেই। আমার গিন্নির আবদার, কেউ যখন থাকে না ও বাড়িতে আমরা গিয়ে থাকবো। তাহলে অসুবিধা কি আছে? আমি তো ওখানে আছি, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। সেটাই তো হচ্ছে সমস্যা। এতদিন না হয় ভয় দেখিয়ে আমি চুপ করিয়ে রেখেছিলাম সবাইকে। তুমি যেহেতু ওখানে আছো, সবাই আরও সাহস পেয়ে গেছে। আমার বউ তো আমাকে
যা তা বলে হুমকি দিয়ে দিয়েছে। যদি না আমি ব্যবস্থা করি, ওর কথা মতো কাজ করি, তাহলে ঘর ছেড়ে চলে যাবে বলেছে। তাই নাকি? এ তো মহা মুশকিল হয়ে গেল। যাক, আমি ওখানে আছি, অসুবিধা নেই। তোমার যদি মনে হয় এক রাত ওখানে কাটাবে তাহলে যেও। মাথা খারাপ নাকি? কে মরতে যাবে ভাই? অকালে যদি প্রাণটা চলে যায় আমার, তাহলে আমার মেয়ে বউকে কে দেখবে? তাহলে আর কি, আমাকে কয়েকটা জিনিস দিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। এই যে ভাই, একবার এদিকে শুনে যাও তো, তোমার সাথে একটু দরকার ছিল। আরে, আপনি বৃদ্ধ মানুষ হয়ে এই অন্ধকারে গাছতলায় কি করছেন? আপনাকে কি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে নাকি? আমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে না, আমি একা সব কিছু করতে পারি। আমি এসেছি তোমাকে সাবধান করতে। সাবধান করতে? কিসের জন্য সাবধান করতে এসেছেন? তুমি যে ওই ভুতুরে বাড়িটায় থাকছো, তোমার কি জীবনে ভয় বলে কিছু নেই? আবার আপনিও চলে এসেছেন সেই ভূত নিয়ে ভয় দেখাতে? আর কতজন এসে এভাবে যে ভয় দেখিয়ে যাবে আমাকে কে জানে। আরে বাবা, আমি তো ওখানে বেশ ভালো আছি। আমি বুঝতে পারছি না এই গ্রামের লোকেদের অসুবিধাটা কি হচ্ছে। গ্রামের লোকেদের অসুবিধা কিছু হচ্ছে না, একটা তাজা জীবন যদি অকালে চলে যায়, সেই নিয়েই সকলে চিন্তিত হয়ে আছে। গ্রামের নাম খারাপ হবে তাহলে। অত বড় বাড়িটায় আমরা চাইলে গিয়ে থাকতে পারতাম না? তুমি এখানে এসে উঠলে কেন? দেখুন, অফিসের কিছু কাজে আমি কয়েকদিনের জন্য এসেছি। আমার জন্য গ্রামের লোকেরা শুধু শুধু অসুবিধায় পড়বে। আর তাছাড়া আমার একজন ঊর্ধ্বতন কর্মচারী আমাকে এই ঠিকানায় এই বাড়িটা ঠিক করে দিয়েছিল, মানে থাকবার জায়গা হিসেবে। সত্যি কথা বলো তো, আজ পর্যন্ত ওখানে কি কিচ্ছু দেখোনি? নাকি দেখেও মুখ বুজে আছো? তুমি আদেও বেঁচে আছো তো? আপনারা বেশ শুরু করেছেন। হ্যাঁ, আমি ও বাড়িতে অনেক কিছুই দেখেছি। তার মধ্যে টিকটিকি আর শোলা ইঁদুরের সংখ্যাই বেশি। অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো, তাই জন্যই হয়তো এই অবস্থা। হেসো না, আমার 7 কাল গিয়ে 1 কালে ঠেকলো। আমার মাথার চুলগুলো এমনি এমনি তো সাদা হয়নি ভাই। জীবনে অনেক কিছু দেখেছি। গ্রামের অনেক লোকের প্রাণ চলে গেল বাড়িতে থেকে, তাই তোমাকে সাবধান করতে এসেছি। যাক, আমি একা মানুষ, যদি প্রাণটা চলে যায় তাহলে অসুবিধা নেই। তবু আমি ও বাড়ি ছেড়ে যাচ্ছি না। আপনি তাহলে একা যেতে পারবেন তো? আমি তাহলে চললাম। হ্যাঁ, মা, তুমি কি একদম না চুপ করে বসতে পারো না? সকাল থেকে তুমি গজগজ করেই চলেছো। আমার পড়ায় অসুবিধা হচ্ছে। একটা চড় মেরে তোর গালটা লাল করে দেব। পাকা মেয়ে কোথাকার। আমাদের কথায় তোকে কান দিতে কে বলেছে? মেয়েটাকে চোখ রাঙিও না গিন্নি। তোমার যদি সেরকমই মনে হয়, তাহলে আমি না হয় এক রাত ও বাড়িতে গিয়ে থেকে আসবো। তারপর যদি আমি বেঁচে থাকি তাহলে অন্য কথা। ও বাবা গো, ও কে গো? কি ভয়ানক দেখতে। বাবা, বাবা আমাকে বাঁচাও। এ কি কে তুমি? ভূত, ভূত বাঁচাও। আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা কোনো ভুল করিনি। এখান থেকে চলে যাও দয়া করে। একদম চুপ করে থাকবি, একটাও শব্দ করবি না, না হলে কিন্তু তোদের ঘাড় মোটকে দিয়ে এখান থেকে চলে যাব, কেউ টের পাবে না। আপনি মানে তুমি কে? ও অনেক দিন ধরে রাতের বেলায় তোদের বাড়ির আশপাশ দিয়ে যাবার সময় শুনতে পাচ্ছি ওই পুরনো বাড়িতে নাকি তোদের থাকবার খুব ইচ্ছে হয়েছে। খবরদার, যদি ওদিকে পা বাড়াবি তাহলে তোদের সব কটাকে শেষ করে ফেলবো। কিন্তু দেখলে আমি তোমাকে বারবার করে বলেছিলাম ও বাড়িতে ভূতটাকে, এই দেখো চোখের সামনে এসে দাঁড়িয়েছে। এবার তো বিশ্বাস হচ্ছে নাকি এখন আমাকে জোর করবে? দয়া করো, আমাদের ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন ও বাড়ির কথা মুখে আনবো না। আমাদেরকে দয়া করো। এই শেষবার তোদিকে ছেড়ে দিলাম,
আর যদি কোনো দিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোদের মুখে ঝগড়াঝাটির শব্দ শুনতে পাই, তাহলে কিন্তু সেই রাত তোদের শেষ রাত হবে। আমি চললাম। গিন্নি গো, খুব বাঁচা বেঁচে গেছি। আর ভুলেও ও বাড়িতে থাকা নিয়ে ঝগড়া করো না। ওই শালা চামারকে শুধু ভয় দেখে লাভ নেই, তাকে নিজের হাতে খুন করে ছাড়বো, তারপর ভূতের নামে দোষ চাপিয়ে দেব, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে, আমার পথের কাঁটা সরে যাবে। তাছাড়া ওর কাজের সমস্ত নাম আমি নিয়ে নেব। কি ব্যাপার, ঘরের ভেতর থেকে এরকম হাসাহাসি শব্দ আসছে কেন? একবার উঁকি দিয়ে দেখি তো। তারপর কি হলো? ওই ঘনা দোকানি কিছু বলছিল নাকি? সে আর কি বলবে, সকলেই তো আমাকে দেখে ভয়ে অস্থির। আজকে মনে হচ্ছে আমি একটা কাজের মতো কাজ করলাম, না হলে ওর বউ বোধহয় ওকে অত্যাচার করে শেষ করে দিত। সে আর বলতে, লোকটা এমনি হাসি খুশি আছে, একটু বোকা ধরনের তো। আজকে আমার ওকে দেখে খুব খারাপ লাগছিল, তাই জন্যই আমি তোমাকে এসে বললাম। আর একটু মাংস দেবো নাকি? এই না না, প্রতিদিন আমাকে ভাজা মাংস খাইয়ে মারবে নাকি? কি ব্যাপার বলো তো তোমার? নতুন কোনো ফোন দিয়েছ নাকি? অন্যান্য ভূতেরা ভয় দেখিয়ে মেরে ফেলে, আর তুমি মনে হচ্ছে আমাকে খাইয়ে মারবে। আরে না না বাবু, আপনাকে মারতে পারি? আমি তো বলেছি আপনি যা চান তাই দেব। আপনাকে আমার বেশ ভালো লাগে, আপনার জন্য আবার আজকে একটা পরিবার বেঁচে গেল। এই রে কচু পোড়া, এই ভূতের সঙ্গে বন্ধুত্ব জমিয়ে বসে আছে। কি লোক রে ভাই! না, এখান থেকে আমি পালাই, না হলে আজকে রাতে আমি মার্ডার হয়ে যাবো ওই ভূতের রাতে। ওরে বাবা, আর কেউ কিছু জানতেও পারবে না। সালাদের আমি ছাড়বো না, দুটোকে একসাথে খতম করবো। দাঁড়া! না 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 না, বুড়িমা, সব জলে চলে গেল, আমাদের পরিকল্পনা একেবারে ভেস্তে গেল। ব্যাটাকে এবার রাস্তা থেকে কিভাবে সরাবো? তুমি ঠিক দেখে এসেছো তো? ভুল ভাল কিছু দেখোনি তো? বুড়িমা, আমি মাল খেয়ে ওখানে যাইনি, আমি একদম সজ্ঞানে নিজের চোখে এই দৃশ্য দেখে তারপর এখানে এসেছি। আপনি আমার কথা দয়া করে বিশ্বাস করুন। তাহলে তো অসুবিধা হয়ে গেল। ভূত ওকে ভাজা মাংস খাওয়াচ্ছে। এই দৃশ্য কল্পনা করতে আমার গায়ে যে কাঁটা দিয়ে উঠছে। কাঁটা দিক আর যাই দিক, এখন ওই ছেলেকে সরাতে হবে, এবং সেটা গোপনে সরাতে হবে। এত তাড়াহুড়ো করলে হবে না, নতুন পরিকল্পনা করতে হবে। আমি ভাবছি অন্য একটা কথা, তাতে কিছু টাকা খরচ হতে পারে। টাকার জন্য চিন্তা করতে হবে না, আমি আছি, কিন্তু ওই ছেলেকে সরাতেই হবে যা হোক করে। তুমি বলো কি করতে হবে, তাই করব। তোমাকে কিছু করতে হবে না। কালকে সকালে আমাকে একবার মুদির দোকানে যেতে হবে। ওকে কিছু টাকার লোভ দেখিয়ে কাজে লাগাতে হবে, আরো ভয় দেখাতে হবে ওকে। ঠিক আছে, তুমি যা পারো করো, যা লাগে আমি দিয়ে দেবো, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, কালকে সকাল থেকে আমার কাজ শুরু হবে। শোন ঘনা, তোর একটা কাজ আছে। কাজটা ঠিকঠাক করে দিতে পারলে তোকে অনেক টাকা দেব। টাকা দেবে? তা কি এমন কাজ যে তোমার করে দিলে তুমি আমাকে টাকা দেবে? ওই যে আমাদের পুরনো ঘরে যে লোকটা এসেছে না, ওকে একটু ভয় দেখিয়ে আসতে হবে রাতের বেলায় ভূত সেজে। তাই নাকি? তা আমার কি খেয়ে দে কাজ নেই? আমি শুধু শুধু একটা মানুষকে কেন ভয় দেখাতে যাব? ও যেমন আছে ওখানে থাক, তাতে আমার তো কিছু যায় আসে না। আমি সেটা বলিনি। তুই কাজটা না করলে আমাকে এতগুলো টাকা অন্য কাউকে দিয়ে দিতে হবে, তাছাড়া আর কি। তুমি যে টাকার কথা বলছো বুড়িমা, তা তোমার হাতে এত টাকা এলো কোথা থেকে? দুদিন আগে তো ঠিক মতো খেতে পারছিলে না, আর আজকে তুমি আমার কাছে এসে টাকার গরম দেখাচ্ছ। তোকে গরম দেখাইনি। যদি কাজ করতে যাস তাহলে বল, তোর সঙ্গে বেশি বকতে আসেনি আমি এখানে। ওখানে ভয় দেখানোর কি আছে? ও বাড়িতে তো এমনিতেই ভূত আছে, আজকে হোক বা কালকে হোক এমনিই মারা যাবে ভূতের হাতেও। ওসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। তাহলে তোকে দিয়ে কাজটা হবে না।
আমাকে অন্য কাউকেই খুঁজতে হবে। দেখি কাকে পাওয়া যায়। কি ব্যাপার, হঠাৎ করে বুড়িমার ওই ছেলের উপর এত আক্রোশ কিসের জন্য জন্মালো? ব্যাপারটা একটু ঘাঁটিয়ে দেখতে হবে তো। তার আগে আমি ব্যাপারটা জানাবো আজকে রাতে গিয়ে। মানে দাদা, রাতের বেলা এমনিতেই এখানে আসতে ভয় পাই, কিন্তু আমরা যে খেতে বসে পড়লাম, খাবার কে নিয়ে আসবে? সেটা একটু পরেই দেখতে পাবে। খেতে খেতে আজকে দুজনে মিলে ভালোই গল্প করা যাবে। এই নাও, দুজনে মিলে বসে বসে খেতে খেতে গল্প করো। ওরে বাবারে, মরে গেলাম, আমাকে বাঁচাও বাবু। এ ভূত কালকে কি আমাকে হুমকি দিয়ে এসেছিল। দয়া করো আমাকে, আমি ইচ্ছে করে আসিনি। আমি ওনাকে একটা ভালো কথা বলতে এসেছি, ওনার ভালোর জন্য। এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে মেরে ফেলছি না। যা বলবার তাড়াতাড়ি বলো। কি হয়েছে গো? তোমাকে এরকম মানে কেমন একটা লাগছিল, মনে হচ্ছিল যেন তুমি কোনো গুপ্ত রহস্য জানতে পেরে গেছো। আসলে আমাদের পাড়ার এক বুড়ি আজকে এসেছিল। আমি জানি না এত ক্ষমতা কোথায় পাচ্ছিল। আমাকে টাকার লোভ দেখালো এবং তোমাকে এখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য ভূতের ভয় দেখিয়ে এসব কথা বলল। আমি একদম না করে দিয়েছিলাম। আমার সন্দেহ হয়েছিল একটু, তাই সেই সন্দেহের কথা তোমাকে জানাতে এসেছিলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার মনে হচ্ছে ওর পেছনে একজন যুক্ত আছে, আর আমার আন্দাজ যদি ঠিক হয়ে থাকে তাহলে তোমাকে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি ওদের ব্যবস্থা করে দিয়ে চলে আসছি। এমন ভয় দেখাবো, বাপ বাপ করে দৌড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। মানে আমার পরিবারের কোনো ক্ষতি হবে না তো? আপনি তো আমাকে এখানে আসতে বারণ করেছিলেন। আরে ওসব চিন্তা মাথা থেকে দূরে সরাও, আর ভাজা মাংস আর রুটি খাও। খেয়ে বলো কেমন হয়েছে, বুঝলে? একটা ভূত আমাদের সব ষড়যন্ত্রকে মাটি করে দিল। এভাবে হয় না, আমাদের যা হোক করে একটা ব্যবস্থা করতেই হবে। দরকার হলে একটা তান্ত্রিক ডাকবো। এই রে, তান্ত্রিক ডাকতে গেলে তো মোটামুটি পাশের গ্রামে যেতে হবে। এখানে তো কোনো তান্ত্রিক নেই, আর আমি তো অত দূর রাস্তা যেতে পারবো না। তাহলে আমাকে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে যেতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। কাউকে কোথাও যেতে হবে না। আজকেই তোদের দুজনের খেল খতম করে দেব। ওরে বাবারে, ভূত এসেছে! পালাও পালাও, এখান থেকে পালাও, বাঁচতে চাইলে পালাও। ওরে বাবারে, দয়া করো, তোমার এখানে কি দরকার? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, শুধু শুধু কেন এসেছো? পল্লব দাদা বাবুর ক্ষতি করবার চেষ্টা করেছিস তোরা? তোদেরকে আর বাঁচিয়ে রাখা যায় না। ওদের মধ্যে একজনকে আজকে আমি খতম করবই। ওই বাড়ি থেকে কেউ পল্লব দাদা বাবুকে বের করতে পারবে না। লাগছে, আমাকে ছেড়ে দে। আমি আর কোনোদিন এরকম অপকর্ম করব না। আমাকে দয়া কর, আমাকে ছেড়ে দে। মনে আছে সেই দিনের কথা? ওই বড় বাড়িতে যখন আমাকে চোরের অপবাদ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিলিস, তুই আজ পর্যন্ত সেরকমই রয়ে গেলি। তোকে আজকে শেষ হতেই হবে। কি রে, তুইও কি মরতে চাস নাকি নাকি এখান থেকে পালাবি? আমি এক্ষুনি পালাচ্ছি, আমি আর কোনোদিন এখানে আসবো না। ওরে বাবারে, বাঁচাও। তাহলে এই ব্যাপার। এত দিনে আমার কাছে সবটা পরিষ্কার হলো। এ বাড়িতে তোমরা দুজন কাজ করতে, আর ওই বুড়ি তোমার উপর হিংসে করতো, তাই তো? আমি ভালো কাজ করতাম আর বাবুদের মন জয় করতাম বলে আমাকে অনেকবার মেরে ফেলবার চেষ্টা করেছিল। শেষকালে চোর অপবাদ যখন দিল, তখন আমি আর সহ্য করতে পারলাম না। কিন্তু তাতেও আমার জন্য শুধু শুধু বুড়িকে হত্যা করলে আমি তো কদিন বাদ এখান থেকে চলে যাব। কোথায় যাবে তুমি? তুমি এখানেই থাকবে। আমি এখানে থাকলে হবে? আমার ওখানে অফিসের কাজ পড়ে আছে, সেগুলো কে করবে?
ওসব কাজ করতে হবে না। এ বাড়িতে অনেক গুপ্তধন এক জায়গায় লুকানো আছে, আমি সব খবর জানি। সে সব আমি তোদিন আগলে রেখেছি, সব তোমাকে দেব। তুমি সেগুলো নিয়ে এখানে রাজার মতো থাকো। তার মানে? তার মানে এই গ্রামের পরবর্তী জমিদার হলে তুমি, আর আমি তোমার ভৌতিক চাকর। তোমাকে নিশি রাতে ভাজা মাংস না খাওয়ালে আমার ঠিক তৃপ্তি হয় না। আর আপনারা এমনই সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।